হ্যালো বিউটিফুল পিপল, ইটস মি স্যাফ। আই হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। আজ আমি তোমাদের সঙ্গে একটা রেড বলগন মেকিংয়ের ব্লগ শেয়ার করছি। সো সেটার জন্য প্রথমেই আমাকে একটা ডিজাইন করে নিতে হবে। আমি একটা রাফ স্কেচ করে নিচ্ছি। আমি প্রথমে একটা স্টিক ফিগার ড্র করে নেব। এই স্টেপটাতে আসলে আমি ফিগারের পোজিংটা ঠিক করে নিচ্ছি। ফিগারটা কোন পোজিংয়ে আমি ড্র করছি সেটা এখানে ডিসাইড হয়ে যাবে। দেন আস্তে আস্তে আমি ফুল ফিগারটা আমি ড্র করে নেব। আমি শুধু এখানে আপার বডিটা ড্র করে নেবো, কারণ যেহেতু আমি বলগন করছি সেক্ষেত্রে লোয়ার বডিটা অলমোস্ট পুরোটা ঢেকেই থাকবে। সো আমার আর ওখানে লেগস বা লোয়ার পোর্শনের স্কেচটা করার কোনো দরকার নেই। সো যাই হোক, আমি নেকলাইনটা ফোকাস করছি ড্রেসটার ক্ষেত্রে, কারণ আমার কাছে কিছু 3D ফ্লাওয়ার আছে, খুব সুন্দর ফ্লাওয়ার আছে অফ হোয়াইট কালারের। আর যেহেতু আমার ড্রেসটা হচ্ছে রেড কালারের, সো আই থিঙ্ক হোয়াইট অ্যান্ড রেডের খুব একটা সুন্দর কম্বিনেশন হবে। অ্যান্ড নেকলাইনটা আমার ভীষণই পছন্দ, এরকম নেকলাইন, কারণ ভীষণ সুন্দর বা গ্ল্যামারাস লাগে এই নেকলাইনটাতে। ড্রেসটার লোয়ার পোর্শনে আমি নেটের ম্যাটেরিয়াল ইউজ করেছি, পার্ল বসানো যে নেটগুলো থাকে সেটা করেছি, কারণ ওগুলো একটু হার্ড টাইপের থাকে, একটু হার্ডি নেট থাকে, তার জন্য একটু ফ্লাফিনেস বা ভলিউমটা একটু বেশি দেখতে লাগে, তার জন্য ওই ম্যাটেরিয়ালটা আমি ইউজ করেছি। আর প্রথমে আমি ভেবেছিলাম যে ফেসের ড্রয়িংটা করব না, কারণ যেহেতু এখানে শুধুমাত্র আমি ডিজাইনটা স্কেচ করছি যে ড্রেসটা কীরকম হবে, সেটার জন্য ফেসের ড্রয়িংটা আসলে কোনো দরকার নেই। যখন কোনো ক্লায়েন্টকে কিছু দেখাতে হয় তখন আমি হয়তো ফেসের ড্রয়িংটা করি, কারণ তারা আসলে জিনিসটা দেখে ইমপ্রেস হয় বা তারা ওটাকে ভালোভাবে নেয় আসলে। তো আমি খুব একটা ধরো নর্মালি করি না। আর কারণ হলো গিয়ে আমার ফেস ড্র করতে ভীষণ টাইম লাগে, আমার একদমই ভালো লাগে না, কারণ এই একটা চোখ একরকম হয়, একটা চোখ একরকম হয়। সো আমার প্র্যাকটিসও নেই অনেক দিন ধরে, কারণ আমি এখন জাস্ট কাজের জন্য ঝটপট করে একটা কোনো রকম রাফ ফিগার স্কেচ করে সেটার উপরে আমি হয়তো বা ডিজাইনটা করি নর্মালি, যেটা ইউজুয়াল আমি স্টুডিওর জন্য যেটা করে থাকি আমার নিজের। সো সেই জন্য আমার হয়তো বা খুব একটা হাতটাও খারাপ হয়ে গেছে, আর ফেসটা খুব একটা এখন আর ভালো আগের মতো ড্র হয়ও না, প্র্যাকটিস নেই বলে। তো যাই হোক, মোটামুটি করে কিছু একটা করলাম আর কি। আমি বারবার ঠিক করতে হচ্ছে, কারণ আমার কাছে আসলে ঠিকঠাক লাগছে না, প্রপোর্শন ঠিকঠাক লাগছে না। সো যাই হোক, করছি কিছু একটা। আর একটু খেয়াল করলে এখানে দেখবে আমি কিন্তু ফিগারটা খুব একটা রিয়েলিস্টিক স্টাইলের করিনি, কারণ ওটা আমার স্টাইল না। আমি একটু অ্যানিমেশন টাইপের বা একটু ডিফারেন্ট টাইপের করতে পছন্দ করি, যেমন ধরো মাথাটা একটু বড় বা নেক যেটা আছে সেটা একটু লম্বাটে। সো আমার ওই ধরনের ফিগারে আসলে ডিজাইন করতে ভালো লাগে। অ্যান্ড আমার ডিজাইন মোটামুটি কমপ্লিট। বাই দ্য ওয়ে, এই ব্লগটাতে দুটো স্টেপ স্কিপ হয়ে গিয়েছে, কারণ আমি কদিন ধরে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য আমি স্টিচিং অ্যান্ড কাটিং যেটা আছে সেটা আসলে শ্যুট করতে পারিনি। যাই হোক, আমি এখন ডেকোরেশন পার্টটা দেখাচ্ছি, আর নেক্সট ভিডিওগুলোতে আমি চেষ্টা করব যতটা ডিটেল দেখানো যায়, পুরোপুরি ডিটেলিংটা আমি দেখাবো নেক্সট ভিডিওগুলোতে। এটা আমার ফার্স্ট ব্লগ, তার জন্য হয়তো অনেক কিছু ভুলভাল হয়েছে, তার জন্য আই এম সরি। আর আমি এখানে ফ্লাওয়ারগুলোকে গ্লু দিয়ে জাস্ট প্লেসমেন্টটা ঠিক করছি, কোথায় কোনটা বসবে সেটা জাস্ট এখানে ঠিক করে নিচ্ছি। আর পরবর্তীতে আমি ভালোভাবে একটা স্টিচ করে ফাইনালি যেভাবে হয় সেটা আমি পরবর্তীতে করে নিয়েছি। যাই হোক, আমার অলমোস্ট কাজ শেষ হয়ে গিয়েছে ড্রেসের ডেকোরেশন। আর এই হলো ফাইনাল প্রোডাক্ট। জানি না তোমাদের কেমন লাগছে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর স্কেচ অ্যান্ড যে ফাইনাল প্রোডাক্টটা আছে সেটার সঙ্গে কতটা মিল আছে, বা কোনো সাজেশন আছে কি না ভিডিও রিলেটেড, বা নেক্সটে কোন টাইপের তোমরা ভিডিওগুলো দেখতে চাও, বা ইন ডিটেইলে কি স্কেচ দেখতে চাও কি না, সব কিছু আমাকে প্লিজ জানাবে, আমি ভীষণ খুশি হব। আর নেক্সট ভিডিও আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি করে আপলোড করা যায় করে দেবো। আর ড্রেসটা ভিডিওতে যেরকম লাগছে তার থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর লাগছিলো, কারণ ড্রেসটার মধ্যে প্রচুর পার্লের কাজ করা আছে, যেমন ফ্লাওয়ারগুলোর মধ্যেও পার্ল আছে, ঠিক একইভাবে লোয়ার পোর্শনেও প্রচুর পার্লের কাজ করা আছে। সো দ্যাটস অল ফর টুডে। অ্যান্ড তোমরা যদি এই ধরনের কন্টেন্ট পছন্দ করো বা আরও বেশি বেশি দেখতে চাও, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণ অবধি বাই।